সালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের আর্ট স্টুডিওর স্ক্রিন। আর এই সফটওয়্যারটি ইউজ করে আমরা এসপিআই এবং এসপিইআই, যেটা মেট্রোলজিক্যাল ড্রাউটের ক্ষেত্রে ইউজ করা হয়, এই দুটা আমরা এই দুটা ইন্ডেক্স ইউজ করে আমরা হচ্ছে ড্রটটাকে আইডেন্টিফাই করব। এটা একটা এক্সেল শিট একটা স্টেশনের জন্য, আহ, যেটা হচ্ছে সি 19। সি 19 একটি স্টেশনের জন্য আমাদের এই এই এক্সেলে এটা রেডি করতে হবে। প্রথমটা হচ্ছে ইয়ার, প্রথম কলামটা ইয়ার, তারপরে মান্থ, তারপর স্পেসিফিকেশন, দেন টি মিনিমাম, দেন টি ম্যাক্সিমাম। এরকম একটা শিট রেডি করতে হবে এক্সেলে। আমরা হচ্ছে এখান থেকে নিব এক্সেল, ওই শিটটাকে ইনস্টল করবো। ডাটাটা চলে আসছে আর্ট স্টুডিওতে, সেটা ইম্পোর্ট করা হয়েছে এক্সেল ডাটাটা। কারণ আমরা চেক করে দেখতে পারবো যে কোনো ডাটা মিসিং আছে কিনা। তো এটা হচ্ছে আমি হচ্ছে আর স্টুডিও একটা নোটপ্যাড ছিল, সেখানে আমরা কি কি ইউজ করবো সেটা হচ্ছে লিখে রাখছিলাম। তো ফার্স্টে আমাদের ইনস্টল করতে হবে। এসপিআই এর প্যাকেজটাকে ইনস্টল করতেছি, চলে আসছে। এরপর আমরা লাইব্রেরিটা কি করবো। মানে প্যাকেজের সার্চ বাটনে এসপিআই করতে হবে, ওটা ঠিক আছে। এখন লাইব্রেরি করে দিচ্ছি উপরের দিকে। এখন আমি পোটেনশিয়াল নিভাবো ট্রান্সফরমেশন, এটা ক্যালকুলেট করবো একটা স্টেশনের জন্য। কতটা দেওয়া আছে। উম, এখানে হচ্ছে ফার্স্টে আমাদেরকে নাম দিতে হবে। আমরা এটার নাম দিচ্ছি, এতটুকু হচ্ছে আমাদের নাম। পরেরটা আমরা হচ্ছে $সাইন দিয়ে পোটেনশিয়াল নির্বাপক ট্রান্সলেশন দিতে হবে, এবং আমরা হার্টবিটস মেথড ইউজ করবো। আর পরের যে পোর্শনটা, এটা হচ্ছে ওইটার ইকুয়েশন। এন্ড ফাইনালি আমাদেরকে ল্যাগটাকে আইডেন্টিফাই করে দিতে হবে, দ্যাট লং এর ল্যাগ, কিছু আমরা ক্যালকুলেশন করতেছে। Thank you.
এখানে যতগুলো ডেটা আছে এটা হচ্ছে ওই স্টেশনের পোটেনশিয়াল ওভারফ্লো ট্রান্সমিশন ক্যালকুলেশন হয়ে গেছে। নেক্সট আমরা ওয়াটার ব্যালেন্স ক্যালকুলেশন করবো ওই স্টেশন। এটা হচ্ছে ওয়াটার ব্যালেন্সের ওই স্টেশনের ওয়াটার ব্যালেন্স ক্যালকুলেশন হয়ে গেছে। এরপর আমরা ওই স্টেশনের এসপিইআই ক্যালকুলেশন করব। আমরা এক্ষেত্রে যেহেতু আমরা সিজনাল কনসিডার করছিলাম এই জন্য আমরা SPI 3 এটাকে কনসিডার করবো। আমরা চাইলে 1 6 12 SPI 1 6 12 ক্যালকুলেশন করতে পারি, বাট আমাদের এই এখনকার রিসার্চের জন্য SPI 3 শুধু ক্যালকুলেশন করবো। SPEI 3 ক্যালকুলেশন হয়ে গেছে, এগুলো সব SPEI 3 ডেটা। এরপরে আমরা SPI 3 ক্যালকুলেশন করব। SPI 3 দিব, টেস্ট, দেন এন্টার। এখানে আমার SPI 3 ডেটা হয়ে গেছে। তাহলে আমরা এট এ টাইম এখানে পোটেনশিয়াল রিমুভাল ট্রান্সপোর্টেশন ক্যালকুলেশন করতে পারি, দেন ওয়াটার ব্যালেন্স, তারপরে SPEI এবং SPI একটা স্টেশনের হিস্টোরিক্যাল পুরো ক্যালকুলেশন হয়ে গেছে ফ্রম 1990 থেকে 2025 পর্যন্ত। এখন আমরা একটা একটা করে কপি করব আর এক্সেল শিটে নিয়ে যাবো। এখন এটাকে সাইজ করবো ওয়েট ডেলিনেটেড। এখন এই ডাটাকে আমাকে একটু প্রসেস করতে হবে, কারণ আমার এখানে বোঝা যাচ্ছে না যে চিন্তা বৈশাখ ঘন্টা প্রতিটা পরে এটাকে প্রসেস করতে বিশেষ করে। আমরা এইটা হচ্ছে আরিস্টোটল থেকে পাইছি। এখন 1 নম্বর কলামে যেটা বোঝায় মানে 1998 1990 সালের ডেটা যে পাইছি। এখন প্রথমটা ছিল 1990 সালের জানুয়ারি, পরেরটা হচ্ছে ফেব্রুয়ারি, আর পরেরটা হচ্ছে মার্চ। তো আমরা যখন মার্চের ডেটা নিব তখন 1990 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলে কাউন্ট করে আসবো। এরপর আমরা ওখান থেকে আমরা ফাইনালি হচ্ছে আমরা পরের শিটে গেছি সাইডে। এখানে আমরা ওই যে ঠিক করছি যে আমরা প্রথমে ইয়ারটাকে ঠিক করছি এবং মান্থ অনুযায়ী ঠিক করছি, এবং এবং ফাইনালি আমরা আমাদের যেটা দরকার সেটা স্পেসিফিকলি ফ্রম আছে 90 সাল থেকে একদম 25 সাল পর্যন্ত, 2025 সাল পর্যন্ত। পরে আমরা গ্রাফ প্লট করছি, সেভাবে পাওয়া যাবে। এখন হচ্ছে আমাদের ম্যাপিংটা করা হয় নাই এই পর্যন্তই। মেন যেটা ছিল সেটা হচ্ছে ওই যেটা নোটপ্যাডে আমরা যেটা রেডি করছিলাম ওইটা ইম্পর্টেন্ট। এতটুকু ইকুয়েশন যাতে ভুল না হয়।
এভাবে আমরা হচ্ছে টোটাল হিস্টোরিক্যাল এবং যেটা প্রেডিকশন দুটাই কমপ্লিট করছি। প্রেডিকশনের ক্ষেত্রে 2035 এবং 2045 সালকে কনসিডার করছি। এই হলো ফাইনাল ডেটা। এটা হচ্ছে আহ, আমাদের টোটাল ছিল 10টা স্টেশন। সেই স্টেশনের রেসপেক্টে ল্যাটলং, দেন এসপিআই হচ্ছে আপনার 5 বছর 10 বছর ইন্টারভালে নিচ্ছে। এসপিআই 1995, দেন 2005, 15, 25, এবং সিমিলারলি এসপিইআইও 1995, 2005, 2015 and 2025। এভাবে হিস্টোরিক্যালটা আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি। এবং যেটা হচ্ছে এবার যেটা আমরা এসিএম আইপি 6 এর ডেটা ইউজ করে আমরা প্রেডিকশনটা করছি। এটা হচ্ছে ওখানে 11টা পয়েন্ট ছিল, 11টা পয়েন্টের ল্যাট লং দেওয়া আছে, এবং সেই রেসপেক্টে আমরা যে 3টা সিনারিও নিছি সেই 3টা সিনারিও বেসিসে এটা কমপ্লিট হয়েছে। এখন এতটুকুই করতে পারছি, তার বাইরে পরে যখন ম্যাপ করবো, ম্যাপিংটা কঠিন হবে না। যেটা আসল কাজ সেটা হয়ে গেছে, যেটা হিস্টোরিক্যাল অ্যানালাইসিস এবং প্রেডিকশন যেটা ফরকাস্টিং সেটা হয়ে গেছে।